এই 6টি কথা মেনে চললে সব জায়গাতেই আপনি দাম পাবেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। 1. কাউকে একসঙ্গে 2বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। তাই 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করুন। 2. কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা সময়ের আগে বা তার চাওয়ার আগেই ফেরত দিয়ে দিন। এতে তোমার প্রতি তার বিশ্বাসটা থাকবে আর তোমার সম্মান থাকবে। 3. এখনও বিয়ে করোনি কেন, বা তার কোনো উন্নতি নিয়ে যে তুমি এখনও এই কাজটা করতে পারোনি কেন, এরকম কোনো প্রশ্ন করা থেকে বিরত থাকুন। কারণ তার ক্ষমতায় থাকলে সে নিশ্চয়ই সেই কাজটা করে নিত। এরকম প্রশ্ন করে কাউকে ছোট করবেন না। অন্যদের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। 5. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 6. সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে দুনিয়া চেনা যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের জন্যই বিলীন হয়ে যায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। একটি বিশাল বড় গাছকে কাটতে কাটতে কষ্ট হয়ে যাওয়ায় সেই গাছের ছায়ায় লোকটি ঘুমিয়ে পড়েছে। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যারা আপনার ক্ষতি করতে করতে ফাঁদে পড়লে আপনার কাছেই আশ্রয়ের জন্য আসবে। কেউ যদি তোমাকে পেয়ে অন্যকে ভুলে যায়, তাহলে সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকে ভুলে যাবে। কারণ সে কাউকে ভালোবাসে না, সে সবার মাঝে শুধু নিজের স্বার্থটাই খোঁজে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষারও কোনো দাম থাকে না। সম্পর্ক নষ্ট হয় 3টি কারণে: তৃতীয় ব্যক্তির আগমনে, অতিরিক্ত রাগের কারণে, আর অবহেলার কারণে। আপনি যেদিন থেকে মানুষ চিনতে শুরু করবেন, সেদিন থেকেই লোক আপনাকে খারাপ বলতে শুরু করবে। একজনকে জিজ্ঞাসা করলাম, আপন বলতে কে আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ আপন নয়। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। অভিমান ভাঙানো সম্ভব, কিন্তু অভিনয়ের অভিমান কখনোই ভাঙানো সম্ভব নয়। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে মানুষকে বিশ্বাস করে। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস, কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে, তাকে অবহেলা নামক বিষ দিয়ে কখনো মেরো না। যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে, সে ভালোবাসা ভেঙে দেওয়ার ক্ষমতা কারো থাকে না। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। বয়স যখন 30, তখন 7টি বিষয় অবশ্যই তোমাকে শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো। 2.
নিজের স্বার্থের প্রতি যত্ন নেওয়া শুরু করো। 3. যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও। 4. যারা তোমার প্রতি যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে মন দাও। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে মন দাও। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকুন। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার আর হিংসা। তোমার সব অতীত জেনেও যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে বেশি ভালো তোমাকে আর কেউ বাসতে পারে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। ডিভোর্সি নারী মানেই খারাপ নয়। রিলেশনশিপে জড়িয়ে সতীত্ব হারিয়ে ফেলা মেয়ের চেয়ে ডিভোর্সি নারী উত্তম। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। জীবন কারো জন্য থেমে থাকে না ঠিকই, কিন্তু মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। অতিরিক্ত সুন্দর ও অহংকারী কাউকে ভালোবাসবেন না, কারণ সে প্রতিনিয়ত আপনাকে হেয় প্রতিপন্ন করবে। অভিযোগ কার কাছে করব? এই কষ্টটাও আমার, আর যে কষ্ট দিয়েছে সেও আমার। বিনা কারণে কেউ কখনো চুপ হয়ে যায় না। কিছু কষ্ট এমন থাকে যা কাউকে বলা যায় না। যারা ভেতর থেকে ভেঙে যায় শুধু তারাই জানে ভাঙার কষ্টটা কি। সময় সবার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। আমি তো এমন ছিলাম যে সবাইকেই আপন ভাবতাম। আমি সেই ভাগ্যশালী মানুষ যে দরকার পড়লে সবাই আমাকে মনে করে। কিছু শব্দের মধ্যে মানুষের হাজার অনুভূতি লুকানো থাকে, আর লোক সেগুলোকে শায়েরি মনে করে। ধনী তো আমি অনেক ছিলাম, তবে সেটা মন থেকে। খরচাও অনেক করেছি সবার ওপর, তবে আফসোস এই দুনিয়ায় শুধু নোটই গোনা হয়। যদি কেউ তোমাকে ছাড়াই খুশি থাকে তবে তাকে খুশি থাকতে দাও। লোকের সঙ্গে মিশলে সবাই আমাকে খারাপই বলবে, আর আমার সঙ্গে মিশলে সবসময় হাসতেই থাকবে।